করে কক্সবাজার চলে গেলাম। সরি সরি, ভুল বললাম। হঠাৎ করে হচ্ছে আমি বান্দরবন চলে গেলাম। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে ঘুরতে যাব, প্ল্যানিং করা হচ্ছিল, আমরা কিন্তু সাজেক যাওয়ার কথা ছিল। বাট তোমরা অনেকেই জানো যে সাজেকে হচ্ছে বেশ কিছু ঝামেলার জন্য হচ্ছে ওইদিকে যে গাড়িগুলো যায় সেই স্ট্যান্ড থেকে হচ্ছে গাড়িগুলো অফ রাখছে, যাতে করে ঝামেলা মিটমাট হওয়ার পরে হচ্ছে গাড়িগুলো ছাড়বে। যার কারণে আমাদের আর ওই সময়টা যাওয়া হলো না। আমরা 2টা দিন অপেক্ষা করলাম, দেখলাম কোনো কিছুই ঠিক হচ্ছে না। ঠিক তখনই হচ্ছে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে না, আমরা হচ্ছে বান্দরবন যাব। যেহেতু ওইদিকে প্রবলেম, ওইদিকে না যাই, ওইদিকে পরে যাব। বাট এখন হচ্ছে আমরা বান্দরবন যাব। কিন্তু বান্দরবন যাওয়ার হচ্ছে অনেক কষ্ট, মানে হচ্ছে অনেক খরচ। বান্দরবন এমন একটি জায়গা, যে জায়গায় হচ্ছে তোমরা সৌন্দর্যের কোনো মানে খুঁত পাবা না, কিন্তু সেখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় তোমার হচ্ছে টাকা খরচ করতে হয়। মানে প্রতিটা জায়গায় তোমার একটু একটু করে অনেক টাকায় কিন্তু খরচ হয়। তোমরা যদি সেখানে 1 মাস ধরেও ঘোরাফেরা করো তাহলেও কিন্তু তোমাদের ঘোরার জায়গা শেষ হবে না। কিন্তু আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের এই অল্প কিছু টাকা নিয়ে আমরা যতটুকু পারি ঘুরে ফিরে তোমাদেরকে হচ্ছে সেই ব্লগ গুলো আর কি উপহার দিব। তো আজকে হচ্ছে আমাদের প্রথম দিন। আমরা কিন্তু প্রথম দিন হচ্ছে বাসায় রেস্ট হইনি। আমরা এখানে এসে পৌঁছানো মাত্রই হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু একদম রওনা দিয়ে ফেলছি, কারণ আমাদের ঘুরতে হবে। তো যেই কথা সেই কাজ। তোমাদের এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, তোমরা ইদানিং অনেক আপুরাই হচ্ছে আমাকে ইনবক্স করো যে আপু আমার কাজের দরকার, কাজের দরকার। তো সেই সকল আপুদের জন্য কিন্তু আমি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। তোমাদের অবশ্যই আমি বলবো যে সময় দিয়ে তোমরা আগে ভালোভাবে হচ্ছে কাজটা শিখবা। তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া পেজ থেকে, মানে হচ্ছে অর্থের দিনলিপি পেজ থেকে কিন্তু তোমরা নক দিয়ে তোমাদের পছন্দ মতো কাজ বুঝে নিতে পারো। তারা কিন্তু টাইপিং থেকে শুরু করে অনেক ধরনের কাজ দিয়ে থাকে। তোমাদের যে যে কাজ করতে সুবিধা হবে তোমরা সেই কাজগুলো শিখেই দেন হচ্ছে তোমরা কাজগুলো করার ট্রাই করবা। আর এখানে কিন্তু আমি আরো একটা গ্রুপের অ্যাক্সেস দিয়ে দিলাম। এই গ্রুপের থেকে কিন্তু তোমরা অনেক অনেক আপুদের রিভিউ দেখে কিন্তু তোমরা কাজ বুঝে নিতে পারবা। যে সকল গৃহিণী আপুরা আসো, বাসায় বসে তোমাদের মানে সময় আছে বা বাইরে গিয়ে কোথাও কাজ করতে পারো না, তা কিন্তু এই কাজটি করতে পারো। আবার অনেক স্টুডেন্ট আপুরাও আসো, তোমরা কিন্তু তোমাদের সময় বের করে কিন্তু এই কাজগুলো বুঝে সুন্দর মতো কাজগুলো করতে পারো। এখানে কিন্তু অনেক আপুরাই হচ্ছে এ পর্যন্ত অনেক অনেক মাসের স্যালারি তুলছে, তারা অনেক কিছু করছে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো আজকে কিন্তু আমরা অনেক অনেক জায়গায় ঘুরছি। এত অল্প মানে সময় কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখানো পসিবল না, যার কারণে হচ্ছে আমি ইউটিউবে কিন্তু পুরো ব্লগটা হচ্ছে কালকে সকাল 11টায় কিন্তু আপলোড করে দিব। তোমরা যারা যারা হচ্ছে দেখবা অবশ্যই কিন্তু কালকে 11টায় হচ্ছে ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো। আমি হচ্ছে ব্লগটা আজকে রাতে এডিট করেই হচ্ছে তারপরে হচ্ছে একদম আপলোড করে রেখে দিব, যাতে করে তোমরা দেখতে পারো। আজকের ওয়েদারটা কিন্তু খুবই গরম ছিল, তার মধ্যেও কিন্তু আমরা খুব রিস্ক জায়গায় ঘুরছি। 2-1টা স্পট বাদ ছিল, বাট হচ্ছে আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি, অনেক মজা করছি, যার কারণে কষ্টটা একটু ফিল হয় না। শেষমেশ জানা গেল আখি সাজেক নয়, সে বান্দরবন ঘুরতে গেছে। কক্সবাজার ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যখন শুনেছে তাকে কপি করতে ওই কপিক্যাট তিশা তার সাঙ্গপাঙ্গ নিয়ে কক্সবাজার ঘুরতে গেছে, তখন কিন্তু আখি আর সেই দিকে যায়নি, সে গেছে বান্দরবন এবং ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ করলো। আখিকে দেখে কিন্তু সবসময় তিশার কপি করতেই হবে। এই যে আখি বান্দরবন ঘুরতে যাবে শুনে সেও কিন্তু কক্সবাজার অলরেডি ঘুরতে বেরিয়ে গেছে। মানে কপি না করলে কখনো তিশার পেটের ভাত হজম হয় না। তো যা হোক, আখি কিন্তু বান্দরবন গিয়েছে, সাজেক যায়নি, এবং সেই বান্দরবনের সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও কিন্তু আখি শেয়ার করছে। আর যা দেখে রীতিমতো তিশা যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আর রীতিমতো আখিকে দেখিয়ে দেখিয়ে কিন্তু অনেক ভিডিও এখন কপি করছে, যেন আখি একটু জ্বলে যায়। কিন্তু আখি তো আখি, তাকে আর কখনোই জ্বালানো পোড়ানো যাবে না।